হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা ভালো করে দেখুন যে একটা মিস্ত্রি কিভাবে সব রকম কাজ করতে পারে। এর ভিতরে দেখছেন ডিসকভার 135, যেটা ট্যাঙ্কের সামনে কান থাকে। এটার তারই ইঞ্জিন, এটার তারই বেগিং। আমি বেগিংটা রিপেয়ার করে দেখাবো, ইঞ্জিনটা দেখাচ্ছি না, কারণ ইঞ্জিনটা বেগিংয়ের পরেই করা হবে। তো যাই হোক, ইঞ্জিনটা পিস্টন এবং কানেক্টিং যে রডটা আছে, পিস্টনটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে এবং কানেক্টিং রডের যে মাথাটা দেখছেন ওটাও ভেঙে আউট হয়ে গেছে। আর এর প্রভাব ভালোই পড়েছে সিলিন্ডারের উপরে এবং ইঞ্জিনের যে গিয়ার আছে তার উপরেও প্রভাব পড়েছে। এবং যে অয়েল পাম্প থাকে, পাম্পটা হলো ওগুলি প্লাস্টিকের, যেটা সহজে পাওয়া যায় না, সেটার উপরে এফেক্ট পড়েছে, মানে সেটা ফেটে গেছে। এবার আমরা বিগিংটাকে রিপেয়ার করব, আপনাদের সেটাই আমি দেখাচ্ছি যে বিগিংটা রিপেয়ার কিভাবে করতে হয়। এই যে কানেক্টিং রড আছে সেটা কিন্তু আপনারা মার্কেটে পাবেন। এটা যে কোনো মোটর সাইকেলের যে বড় মার্কেট হয়, মোটর সাইকেলের পার্টসের যে বড় মার্কেট হয়, যেমন কলকাতার ওলিন্টন, সেখানে বড় মার্কেট বাইকের যাবতীয় পার্টসের, সেখানে এগুলো পাওয়া যায়, খোঁজ করলেই পাবেন। এবং দিল্লি, বোম্বে, যেখানে হোক, সবই জায়গায় বড় মার্কেট একটা করে থাকে, সেখানে কানেক্টিং রড পাওয়া যায়, সেখান থেকে কিনে রিপেয়ার করতে হয়। আমরা এই কানেক্টিং রডটা রিপেয়ার করব এবং মেইন বেয়ারিং যেটা আছে সেটাকেও আমরা বাদ দেবো, কারণ মেইন বেয়ারিংয়ে অয়েল, ইঞ্জিন অয়েল পাইনি, যার কারণে জাম ভাব ছিল। আর যেহেতু এই গাড়িটার বয়স 14-15 বছরের বেশি হয়ে গেছে, এখনও ইঞ্জিন খোলা হয়নি, ফার্স্ট খোলা হলো, তার কারণে এর বেয়ারিংটা অবশ্যই চেঞ্জ করা দরকার। তো কানেক্টিং রড চেঞ্জ করার জন্য, যেহেতু এটা আমাদের স্ট্যান্ডার্ড আছে কানেক্টিং রডটা, এর আগে আর একবারও খোলা হয়নি, তাই আমরা মানে স্ট্যান্ডার্ড কানেক্টিং রড লাগাবো। তো এই কানেক্টিং যে বিগিংটা আছে, এই বিগিংটা কিন্তু খুব মজবুত হয় এবং যেগুলো হিরো হোন্ডা আছে সেগুলো খুব সহজে খোলা যায়, কিন্তু বাজাজ গাড়ির যে এই বিগিংটা আছে এটা কিন্তু কানেক্টিং রড খোলা খুব কষ্টকর, মানে প্রচুর টাইট থাকে, যার কারণে খুলতে প্রচুর সময় লাগে। তো যেহেতু আমাদেরও সময় লেগেছিল, তাই আমরা দেখাচ্ছি 5 কেজি হামুর দিয়ে মারছি, তারপরেও খুলতে সমস্যা হচ্ছে। তো এইগুলো হলো ব্যাপার, তো এরমভাবে মেরে খুলে নিতে হবে। এটা একটু আমি রানিংয়ে দেখাচ্ছি। একটা খুলে নিয়েছি, সেটাকে দেখাতে পাইনি, কোনো ভিডিওর মিস্টেক ছিল, যার কারণে। যা হোক, খোলাটা কোনো ফ্যাক্টর না, খোলা এবং ভাঙা এইগুলো কোনো দিনই কোনো ফ্যাক্টর আসে না, যেভাবে খোলাও যায় ভাঙাও যায়, কিন্তু যেটা ফিটিংস সেটা হলো মেইন। এটা আমাদের কানেক্টিং রড মার্কেট থেকে নিয়ে এসেছি, দামটা আমি বললাম না, যেহেতু দাম বলাটা সম্ভব নয়। এবার এই কানেক্টিং রডটাকে আমরা ফিট করব, কিভাবে সেটিং করতে হয় সেটাই দেখাবো এই ভিডিওতে। এই সেটিংয়ের কোনো ব্যাপার না, এটা খুবই সহজ জানতে পারলে, কিন্তু যদি না জানেন তাহলে কিন্তু অনেক কঠিন। যেহেতু আমি প্রথম যখন খুলে করতাম আমার গা দিয়ে ঘাম বেরিয়ে যেত যে এগুলো কীভাবে করব। যখন আস্তে 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 একটা বিগিং দিয়ে 10 বার খুলে 15 বার খুলে ওটাকে বারবার দেখে 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 কীভাবে করতে হয়, ওটাকে শিখতে শিখতে যখন লাইনে এসে গেছে, তখন কিন্তু এখন কিছু আমার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু নতুন যখন অবস্থায় ছিল তখন কিন্তু আমার শীতকালেও ঘাম চলে আসতো, যে এটা কেন টাল খাচ্ছে, এটা কেন বেঁকা, যেহেতু আমি কখনো এর কাজ আমি দেখিনি, তাই আমার অসুবিধা হতো অবশ্যই, যে এ বেঁকা হচ্ছে কেন, কেন টাল খাচ্ছে, এ তো টাল খাওয়ার কোনো কারণই নেই, কিন্তু যে আমার বসানো ভুল হচ্ছে সেগুলো তো অবশ্যই তার জন্য টাল খাচ্ছে। তো এইগুলো
বারবার করতে করতে আমার একটা আয়ত্তে এসে গেছে। যখন আয়ত্তে এসে গেছে তখন কিন্তু এখন আমার কাছে এসবগুলো কোনো ব্যাপার নয়। তাই আপনাদেরও বলছি, কানেক্টিং রড নিজের হাতে করলে এবং যদি নিজে করা যায় তাহলে প্রচুর পয়সা সাশ্রয় হয় এবং কাজ একদম পারফেক্ট হয়, এতে কোনো ভুল হয় না। আর একটা ব্যাপার আছে যে মেজারমেন্টের ব্যাপার। মেজারমেন্ট এমন কিছু হয় না, এতে মেজারমেন্টের কোনো ব্যাপারই নেই। মেজারমেন্টের জন্য আপনি স্কেল পাওয়া যায়, স্কেল ইউজ করতে পারেন এক ধরনের। আর মেজারমেন্ট যেটা, সেটা হলো গিয়ে আমি লাস্টের দিক দেখাচ্ছি আপনাদের একটা পয়েন্ট, সেটা আপনারা অবশ্যই খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। আমার এখন বলছি, লাস্টে মনে নাও থাকতে পারে, কিন্তু আপনারা টাইটের ব্যাপারটা যেটা হয়, ধরুন মারতে মারতে জাম হয়ে গেল, সেটা কিভাবে ছাড়াতে হবে সেটা কিন্তু লাস্টের দিকে আছে, আপনারা একটু দেখে নেবেন। আমরা কিন্তু এটা মেপে নিলাম, ভয় আমাদেরও থাকে, কেন ভুল হলে গন্ডগোল হয়ে যাবে। যেহেতু কানেক্টিং রড গাড়ির নাম ধরেই আসে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে মেজারমেন্ট করা থাকে। আমরা যখন খুলি তার আগে একটা, যেটাকে কাঠমিস্ত্রিরা একটা এল টাইপের স্কেল ইউজ করে, যেটা এল টাইপের স্কেল আছে, সেইটা থেকে কিন্তু আমরা দাগ মেরে নিই আগে। এক সাইড ধরে দাগ মেরে নিলে সেই দাগে দাগে দুই দিকের ইয়েটাকে মিলাতে হয়। এর আগের ভিডিওতে আমার আছে, গেলাম আর কানেক্টিং রড চেঞ্জ দেখে নিতে পারেন। আরও অনেক আছে কানেক্টিং রডের, বাট ওগুলো যেহেতু অনেক দিনের, ওগুলো আমাদের এতটা খেয়াল থাকে না। তো এইগুলো মেজারমেন্ট করে বসাতে হয়। মারার সময় একটু সাবধানে মারা উচিত, যেটা ধরুন তেরা বেঁকাভাবে বসানো উচিত না। আর এই কানেক্টিং রডের এই ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে একটা ফুটো থাকে, যেটা জানেন যে আপনারা মোবিল কানেক্টিং রডের মধ্যে আসে, এটা আপনাদের অবশ্যই জানা আছে, যেটা ক্লাস সাইড থেকে মোবিলটা কানেক্টিং রডের মধ্যে ঢোকে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন খুলবেন তখন দেখতে পারবেন খোলার পরে যেটা ক্লাচের দিকে থাকে, সেটা কিন্তু একটা ফুটো আছে। ফুটোটা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে একটা ফুটো আছে। আর এই কানেক্টিং রডের যে পিনটা আছে, গজাল পিন, যেটাকে গজাল পিন বলে, অনেকে পিনও বলে, বা যাই হোক আমার অতটা জানা নেই, যেহেতু আমি এইসব কাজ নিয়ে নাড়াচাড়া করিনি, তার জন্য এর নাম আমার ঠিক মতন জানা নেই। যে বুশটা আছে, সেই বুশটায় দেখবেন তিনটে ফুটো আছে, দুটো মাঝখানে আর একটা নিচে। নিচে যে ফুটোটা আছে সেটা কিন্তু এই মানে তোমার ক্র্যাঙ্কশ্যাফটের যে শ্যাফটটা আছে, ওই ফুটোর সমানে সমানে কিন্তু বসিয়ে ফিট করতে হবে। আর আগে, সবার আগে ফিট করতে হবে কিন্তু আপনার মানে গজাল পিন যেটাকে বলে বা বুশ, সেটা কিন্তু আগে আপনার ফিট করতে হবে। ক্লাচের সাইডে পিনটা ঢুকিয়ে নিতে হবে সর্বপ্রথম যদি ওটা না ঢুকান তাহলে কিন্তু মুশকিল হতে পারে। সবার আগে ক্লাচের সাইডে যেটা আছে সেটাকে বুশ ফিটিং করতে হবে, তারপরে আপনি উপরেরটা ফিট করতে পারবেন। যেটা ম্যাগনেটের দিক থাকে সেটা পরে ফিট হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবার দেখুন একটুখানি টাল আছে, তাই আমরা দুবার মারলাম, মারলে কি হবে, হালকা সরে গেলে এবার ওখানে স্কেল, এই যে স্কেলটার কথা বলছিলাম, এই স্কেলটা দিয়ে আমরা মেপে দেখে নিতে হবে ওখানে যে দাগটা দিয়েছিলাম সেই দাগে দাগে সেম আছে কিনা। দাগে দাগে যদি সেম থেকে একটু দূরে বা ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু বিগিং টাল মারবে। আর যদি পুরো সেম থাকে, বিগিং কোনো রকমভাবে টাল মারবে না, মানে শ্যাফট কোনো দিকে একটুকু নড়বে না, মানে একদম অ্যাকুরেট থাকবে। আর যদি আপনি একটুখানি সরিয়ে দেন বা একটুখানি এদিক ওদিক হয় যে চলে যাবে, তাহলে কিন্তু গাড়ি টাল মারবে, গাড়ি ভাইব্রেশন হবে। এইগুলো মাথায় রাখতে হবে। এবার এই যে আমি বারবার দেখে নিচ্ছি, কারণ হলো ওইটাই যে এগুলো টাল না হয়। টালের কারণ হলো এইটাই
যে ওই এক চুল এদিক ওদিক সরে যাওয়া তার মানেই টাল। আমরা সেটা ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিলানোর পরে দরকার হয় এটা একটু বেশি চলে গেছে, সেটাকে আমরা মেজারমেন্ট করছি। এগুলো খেয়াল করতে হবে, যেহেতু আমরা নতুন, আমরা তো এই পেশাদার নয়। আমি ইচ্ছা করে আমার নিজের গাড়ির কাজ শিখবো বলে শিখেছি। লেদের কাজও এরকমভাবে শিখেছি। পিস্টন করতে পারি, কিন্তু অনেক ক্ষতি হয়েছে, তারপরে আমার পিস্টনের কাজ শিখতে পেরেছি। আপনি যদি বলেন যে মেজারমেন্ট, পিস্টন কাটিং মেজারমেন্ট, এগুলো আমরা পারবো না। মেজারমেন্ট আমরা করতে পারবো না, কারণ ওরা যারা মেজারমেন্ট করে সেই সম্বন্ধে আমার জানা নেই। আমার একটা জানা আছে, এইটা এইভাবে কাটতে হয়। আমি খাতায় লিখে রেখে দিই যে গ্লামারের পিস্টন 10 সাইজ কতই যেতে হবে, সেখানে গেলে একদম পারফেক্ট হবে, সেরকমভাবে আমরা কাটি। আমি লিখে রেখে দিই, সেই খাতা দেখে কাটি। তাই এরকমই যদি কেউ এসে বলে এর মেজারমেন্টের কতটা গেজ বা কি, এই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি পারবো না, কারণ ওটা আমার জানা নেই আর আমার শেখাও নেই। এইগুলো হলো ব্যাপার। নিজে শিখতে গেলে নিজের মতেই শিখতে হয়, সেটা কিন্তু আপনি এসে জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না। তো যাই হোক, এই যে দেখলেন এটা কিন্তু জাম ছিল, যা কথায় বেরিয়ে গেছে, এটা জাম ছিল। এবার এটাকে আমি ঢিলে করে দিচ্ছি। না, এটা এখনো বসানো হচ্ছে, এখনো মানে বসবে। একটুখানি ইয়ে ছিল, তাই জন্য আমরা বসিয়ে দিচ্ছি। পিনটা একটু বাইরে ছিল, তাই বসিয়ে দিচ্ছি। বসানোর পরে আস্তে করে সাইডে ঠুকে দিচ্ছি। যদিও হালকা এদিক ওদিক থাকে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। মানে পিনটা ধরুন সোজা, এই মোটা পিন যেহেতু সোজাই ঢুকবে, ব্যাকা ঢুকবে না, তাও যেটা হালকা করে দেখে নিতে হয়। আর এই হলো আমাদের স্কেল মাপার, যে কতটা আছে, কোন দিকে কতটা আছে সেটা দেখার জন্য। যেখানে কেস বেয়ারিং আছে সেই জায়গাটাও যত থাকবে তার উল্টো দিকে ততটাই রাখা দরকার। এগুলো যেগুলো সরু পিন হয়, মানে 100 সিসির ডিসকভার, এগুলো কিন্তু পিন ঢোকাতে গেলে খুব একটা, ওগুলো সরু, যার জন্য হালকা টালঠাল টাইপের থাকে, সেগুলোকে মেজারমেন্ট করতে হয়। কিন্তু যেগুলো মোটা পিন সেগুলো কোনো রকম টাল আসে না। বলতে পিন বেঁকা বসে না, সেটাই বলতে যাচ্ছি। তো এবার আমরা আটটু ঢুকবে, এটাকে আমরা ঢুকিয়ে নিচ্ছি। কানেক্টিং রডটাকে নাড়িয়ে দেখে নিতে হবে যে কতটা কি আছে, সেইভাবে ঢোকাতে হবে। এবার ঢোকাতে গিয়ে দুই দিকটাই মেজারমেন্ট রাখতে হবে, কারণ বিয়ারিং এর ব্যাপার আছে। একটা বিয়ারিং আছে, দুটো বিয়ারিং এ যেন মানে পিনের গায়ে না লাগে, সেরকমভাবে মেজারমেন্ট করতে হবে। তো যাই হোক, এরকমভাবে আমরা মেজারমেন্ট করে নিচ্ছি। এবার যাক, বাইরে একজনের সঙ্গে কথা বলা হচ্ছে। তো পিনটাকে মেজারমেন্ট আবার বলছি, পিনটা যেন কোনো রকম ভাবে বিয়ারিং এর গায়ে না লাগে, বা বিয়ারিং এর উপরে কোনো রকম ঘষা না হয়। আর সাইডে বিয়ারিং এর জায়গায় যদি কোনো রকম দাগ এসে যায়, সেই জায়গাটা ঘষে প্লেন করে নিতে হবে। তো আমি প্লাস দিয়ে ধরে নিচ্ছি, কারণ একবার হাতে লেগে গেছিল, সেখান থেকে আমার প্রচুর ভয়, তাই আমি প্লাস দিয়ে ধরে কাজ করছি। কারণ হাত থেতলে গেছিল একবার, এরা কটা ভিডিওতে আছে দেখবেন, সেখান থেকে আমার প্রচুর ভয়। এগুলো লাগলে কিন্তু খুব মারাত্মক লাগে, যার জন্য আমি প্লাস দিয়ে ধরে মারছি। নিরাপত্তা অবশ্যই দরকার সব জিনিসের, সেটা যেরকমভাবেই করতে হবে। যাই হোক, আমাদের এই যে কানেক্টিং রডটা আছে এখনো আপাতত ঠিক আছে, একটু ডিফারেন্স আছে, সেটাকে মেপে নেওয়া হচ্ছে। মানে দেখুন, এই কানেক্টিং রড যদি আপনি কম বেশি করলে তখন কিন্তু একটা সমস্যা হবে, ইঞ্জিনের ওখানে কিন্তু টাইট হবে। আর ইঞ্জিনের ওখানে টাইট হলে ব্রেকিং কিন্তু ঘুরবে না। সব জিনিসের একটা লিমিট আছে, তাই সেরকমভাবেই কাজ করা উচিত। একদম সেম রাখতে হবে। ওটা দরকার আপনারা আগে মেপে নেবেন,
মেপে নিলে তাহলে অবশ্যই সঠিক হয়ে যাবে যে কতটা আছে, সেভাবেই ফিটিং করা উচিত। এবার কিন্তু যে প্রবলেমটা এসছে সেটা হলো আমাদের নিচের যে গোলটা আছে সেটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। এটা একটু আপ ডাউন আছে। তো আমরা করছি, আর এগুলো হাত দিয়ে ধরে বড় দিয়ে করা হয়, যেহেতু আমার কাছে নেই তাই আমি প্লাস দিয়ে ধরে করছি, কারণ একবার লেগেছে বলে আমি বারবার বলছি। তার জন্য কিন্তু এটা আমি হাত দিয়ে ধরে করছি, এই প্লাস দিয়ে ধরে। এই কানেক্টিং রডের যে বুশটা আছে আমি আগেও বলেছি প্রচুর জাম, মানে প্রচুর শক্ত, ঢুকতে যেরকম কষ্ট হয় সেরকম কিন্তু বার করার সময় আরও বেশি কষ্ট হয়, যেহেতু তখন জাম থাকে প্রচুর কষ্ট হয়। পিনটাকে ভালো করে ঢুকিয়ে নিতে হবে, কারণ যদি কম ঢুকান, পিনটা যদি কম ঢোকে তাহলে কিন্তু দুপাশে যে বিয়ারিং ইঞ্জিনে ফিট হবে পুরো ফিট হবে না, টাইট থাকবে, আপনি বিগিং কোনো রকমভাবে ঘোরাতে পারবেন না। এটা হলো ব্যাপার। এখনো হালকা আছে, এই হালকাটা আমাদের মারতে হবে। এটা অনেক রকম সময় বেঁচে যায়, কারণ একটা বিগিং যদি লেদে নিয়ে যাওয়া হয় তাতে প্রচুর সময় যায়, হাফ বেলা খেয়ে যায়, তারপরেও গিয়ে বসে থাকতে হয় কাজের ব্যাগরা। আর এটা যদি নিজে করা হয় বেশি হলে আধা ঘন্টা লাগে, কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। আর কানেক্টিং রডের সব রকম সাইজ থাকে, স্ট্যান্ডার্ড 1 2 3 4 এরকমভাবে সাইজ থাকে, সেই সাইজ বুঝে কিনতে হয়। যদি স্ট্যান্ডার্ড যদি থাকে তাহলে মনে করবেন, যদি ওই বিগিংয়ে কোনো দাগ না থাকে তাহলে মনে করবেন যে এটা নতুন আছে, একবারও হয়নি, তখন কিন্তু স্ট্যান্ডার্ড একবার লাগানো যায়। আর যদি দাগ থাকে তাহলে মনে করতে হবে এটা স্ট্যান্ডার্ড দিলে হবে না, 1 নম্বর দিতে হবে, তখন আবার 1 নম্বর দিতে হবে। তো ওইগুলো সাইজগুলো মেপে নেওয়া যায়, অসুবিধা কিছু নেই। তাই বলছি বিগিং নিজেরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে পড়ে যাচ্ছে বারবার এইসব কিন্তু আমার ভুলের দোষে পড়ছে, এতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এবার দেখুন কানেক্টিং রডটা কিন্তু হালকা জাম হয়ে গেছে। যে কানেক্টিং রডটা আছে এটা কিন্তু একটু বেশি মারা হয়েছে, যার কারণে কিন্তু জাম হয়ে গেছে। এই জামটা ছাড়াতে হবে। জাম হয়েছে মানে খুব জাম হয়নি, হালকা জাম আছে, কিন্তু এই জামটাকে আপনাকে ছাড়াতে হবে। তখন কি করতে হবে, তখন এরকমভাবে লাগিয়ে আবার ভাইসে বসিয়ে এটা যে আমরা খুলি, এরকমভাবে খোলা হয়। এই যে একটা রেল লাইনের উপরে ফাঁক কেটে একটা মাপ করে নিয়ে তারপর আমরা খুলি। এখানে দুবার মারলে কিন্তু এটা পুরো ফ্রি হয়ে যাবে, কানেকশন যে জামটা আছে সেটা ছেড়ে যাবে। আমরা একটুখানি ভিতরে সাপোর্ট রেখে দিলাম, এবার আমরা হালকা করে মারবো, বেশি মারলে হবে না, হালকা করে মারতে হবে। ছেড়ে গেল, হালকা মারতেই ছেড়ে গেল, বুঝতে পারছেন পুরো ফ্রি হয়ে গেল। এবার আমার মেজারমেন্ট আগেই করা আছে, কোনো রকম অসুবিধে নেই। এবার স্কেল দিয়ে আমরা দেখে নিচ্ছি সঠিক হয়েছে কিনা। সঠিক হলেই আমাদের মোটামুটি বুঝতে হবে যে ঠিক আছে। তার জন্য আমরা দু সাইডটাই মেপে নিচ্ছি। দু সাইড মাপার পরে আমরা বুঝতে পারলাম এটা সঠিক আছে, পুরো ফ্রি আছে, কোনো রকম অসুবিধা নেই।
এবার আমরা একবার স্কেল ম্যাপে দেখে নিচ্ছি যে জায়গাটা আমরা করেছিলাম সেই জায়গাটা একদম সেম সেম আছে কিনা। সেম সেম এবার আমরা মেশিনে লাগিয়ে, আমাদের এখানে মেশিন আছে, মেশিনে লাগিয়ে দেখে নেব। যেহেতু আমি একা, এই দেখুন দাগটা দেওয়া আছে, দেখুন এখানে দুটো দাগ আছে, এইটার আর ওইটার উপরে দুটোতে দাগ আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, যেহেতু লাইট পড়ছে। ওই দেখুন এই একটা আর উপরে একটা, এই দাগ পুরো